দুজনেই চুপচাপ, দুজনেরই মন খারাপ। আসলে জামা কাপড় গোছাতে বসেছিলাম, সেই সময় পাশের ঘর থেকে ছুট্টে এসে কোলে বসে আদর খেয়ে নিচ্ছে। আমিও মন ভরে আদর করে নিচ্ছি, তার কারণ পরের দিনই আমাকে ইলেকশন ডিউটিতে যেতে হবে। তাই জামা কাপড় গোছানোর ফাঁকে ফাঁকে ছোট্ট মাকে একটু আদর করে নিচ্ছি। পরের দিন সকালবেলায় একটু ভোরবেলাতেই উঠেছিলাম, কারণ আমাদের ইলেকশন ডিউটিতে ডিসিআরসিতে যাওয়ার টাইম ছিল 8টার সময়, রিপোর্টিং টাইম। তো 8টার সময় যাইনি, গিয়ে পৌঁছেছিলাম 11টার সময়। তো আজকের পুরো ভিডিওটা কিন্তু আমার ভোটের দিন বা তার আগের দিন কীরকম অভিজ্ঞতা সেই নিয়েই। তো সকালবেলায় উঠে নিত্যদিনের কাজ সারতে সারতে তোমাদের সকলকে যজ্ঞ বাবার সংসারে জানাই সাদর আমন্ত্রণ। সবাই কেমন আছো বন্ধুরা? আর আমার যে বন্ধুদের এখনও ইলেকশন ডিউটি হয়নি, আশা করব এই ভিডিওটা তাদের খুব কাজে লাগবে। আমি এদিকে সানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। সান টান সেরে, প্রচুর গরম জানো তো, ভাবতে পারছি না যে ডিসিআরসিতে গিয়ে কি হবে অবস্থা। যাই হোক, সান টান করে এসে এইবার চলে এসেছি পুজো দেওয়ার জন্য। এই দেখো ছোট ছেলে হাবলু, তাও হেসে যাচ্ছে, আমার ছোট্ট মধুকৃষ্ণ। মনটা একটু খারাপ জানো তো, কখনো এদের ছেড়ে আমি থাকিনি। রাত কাটানো তো, এদের ছেড়ে রাত কাটানো তো বিশাল ব্যাপার। যদিও আজকে আমাকে যেখানে ডিউটি পড়বে সেখানেই থাকতে হবে, তার পরের দিন ভোটের ডিউটি সেরে ডিসিআরসিতে এইসব জমা দিয়ে কখন ফিরবো তার কোনো ঠিক নেই। সেই জন্যই এতটা মন খারাপ। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই মধুকে স্নানের জন্য রেডি করছি। ওকে স্নান করানোর সময় একটু মালিশ করে দিই, ছোট্ট মানুষ তো মালিশ খুব পছন্দ করে। তো মনে হচ্ছে এত আদর একসাথে করে দিই। আর একটাও কথা, ডিসিআরসিতে যাচ্ছি বলে শুধু নিজের কাজ বা এদেরকে আদর নয়, সকালবেলায় এদের রান্নাবান্না সেরে যজ্ঞমধুর আর রায়ের বাবাকে সব বুঝিয়ে যে বাচ্চাদের জন্য এই করবে না এইসব বুঝিয়ে টুঝিয়ে তারপরে নিজের ব্যাগটা গুছিয়ে তারপরে রওনা দিয়েছিলাম। আজকে খুব গরম, তাই ভাবছি ছোটোটাকে শুধু প্যান্ট পরিয়েই রাখবো। আর তোমাদেরকেও একটা কথা বলি, জানো তো যেখানে আমার ডিউটি পড়েছিল কাছাকাছিই পড়েছিল, আমি কাঁচরাপাড়ায় থাকি আর আমার ডিউটি পড়েছিল নৈহাটিতে। তো ওখানে কিন্তু একজন সেলিব্রিটি এসেছিলেন ভোট দিতে। কে এসে আমার ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই বলবো। যজ্ঞ মধুকে সকাল সকাল স্নান করিয়ে খাবার টাবার দিয়ে রেডি করিয়ে ওদের জামা কাপড় তার পরের দিন কি পরবে সেটাও বের করিয়ে ওর বাবাকে বুঝিয়ে রেখে তবে একটু শান্তি পেয়েছিলাম। কিন্তু মনটা সেই খচখচ করছিল যে রাত্রিবেলায় একটা রাত, গোটা রাত, তার পরের দিন গোটা দিন এদের দেখতে পাবো না, তার জন্য খুব মন খারাপ ছিল। আবার এক্সাইটমেন্টও ছিল আমার যে এই যে আমার ভোটের ডিউটি পড়ছে না, এটা এই নিয়ে আমি দুবার ডিউটি করছি, কিন্তু দুবারই আমার অভিজ্ঞতা দুরকম। কারণ আগের বারে যখন ডিউটিতে গেছিলাম আমার রাই তখন একদম ছোট্ট ছিল, 8 মাস বয়স ছিল। তো তখন ওকে রাতে ছেড়ে আমায় থাকতে হয়নি, ওখানকার স্যারদের বলে আমি ম্যানেজ করেছিলাম, কিন্তু এবার সেটা আর হবে না। তো দেখো আজকে গাছের ফুল দিয়ে সাজিয়েছি, এদেরকে কি সুন্দর লাগছে না বলো? মানে আমি নিজেও চোখ ভরে দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তো আমার সাথে বলো জয় জগন্নাথ, জয় মধুকৃষ্ণ। ছোট বাচ্চাদের গুছিয়ে এবার আমি চলে যাব রান্নার দিকে, কারণ রান্নার দিকটাও আমায় গুছিয়ে যেতে হয়েছিল। প্রেসারে ডাল বসিয়ে দিয়েছি, যেহেতু খুব গরম, ডাল আলু সিদ্ধ ভাত খেয়েই গেছিলাম। আর রায়ের জন্য বানাচ্ছি ওটস। তো টিফিন পর্ব আর এগুলো রান্নাবান্নার পর্ব হয়ে যাওয়ার পর আমি রেডি হয়ে গেছি ডিসিআরসিতে যাওয়ার জন্য। এখন বাজে 10:30। রায়কে ওর বাবা রেডি করিয়ে দিচ্ছে আর আমিও রেডি হয়ে গেছি। বেচারাকে বুঝিয়েছি যে মাম্মাম কিন্তু আজকে রাতে আর আসবে না, তাই এত আদর করে দিচ্ছে। আর মাঝে মাঝেই বলছে তুমি সাবধানে থেকো, তুমি সাবধানে থাকো।
বুঝতে পারছি না কে কাকে সামলাচ্ছে আর কি, মানে ও আমাকে সামলাচ্ছে না আমি ওকে সামলাচ্ছি। তো যজ্ঞমধুকে টাটা দিয়ে আমরাও চলে এসেছি, ওর বাবাও গাড়ি নিয়ে চলে এসেছে। এরপর আমাদের রওনা দেওয়ার পালা। রাস্তায় প্রচুর পুলিশ ছিল, তো ওদেরকে টাটা বাই বাই করে আমরা চলে এসেছি ডিসিআরসিতে। দেখো বন্ধুরা, প্রচুর লোক, দেখে মনে হচ্ছে পুরো মেলা বসে গেছে। ওই সাইডে যারা বসেছিল তারা রিজার্ভে ছিল, আর আমাদের অলরেডি ডিউটি ছিলই। এই লাইনটা দেখছো অ্যাটেন্ডেন্সের লাইন, মেয়েদের লাইন আলাদা, ছেলেদের লাইন আলাদা। আমি অ্যাটেন্ডেন্স লাইনে দাঁড়িয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। আমার সাথে সাথেই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমার সেকেন্ড পোলিং পড়েছিল, আর আমার প্রিজাইডিং আর ফার্স্ট পোলিংকেও আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। সব থেকে সমস্যায় পড়েছিলাম আমাদের থার্ড পোলিং আমরা পাচ্ছিলাম না। সেই জিনিসপত্র দেখো আমাদের নেওয়া হয়ে গেছে, সই সাবুত চলছে, আর আমি আর আমার প্রিজাইডিং চেষ্টা করে যাচ্ছি তখনও থার্ড পোলিংকে রিজার্ভ থেকে নেওয়ার জন্য। অ্যাটলিস্ট পাওয়া গেছিলো, কিন্তু তার যে গল্প ভগবান কি বলবো তোমাদের, মানে তাকে পাওয়া না পাওয়া সমান ছিল। পরে মাথা ঘুরছিলাম আমরা কেন একে নিয়ে এলাম। তো এই দেখো হলুদ জামা পরে দিদি, বিদিশা দি আমাদের প্রিজাইডিং ছিলেন, সব নিয়ে গুছিয়ে আমরা বসে পড়েছি মেলাবার জন্য। তার মাঝখানে একটুখানি ছোট্ট করে দেখিয়ে নিচ্ছি, কাজও সামলাচ্ছি, প্লাস চেষ্টা করছি তোমাদের সাথে সব কিছু একটু শেয়ার করে নেওয়ার। এরপরে আমরা সব গুছিয়ে নিয়েছিলাম, গোছানোর পরেও প্রায় 2 ঘন্টা ওয়েট করেছিলাম থার্ড পোলিংকে পাওয়ার জন্য। তো মোটামুটি পেয়ে গেছি। এবার আমরা ইভিএম নিয়ে রওনা হচ্ছি। আমার হাতে বড় ভিভিপ্যাড আছে, যেই জন্য এক হাতে কোনো রকমের ভিডিওটা করেছি, অতটা ভালো আসেনি বন্ধুরা, তাও তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। এরপর পুলিশ ট্যাগিং হয়ে গেছে, গাড়িও ট্যাগ হয়ে গেছে, গাড়ির নাম্বার দেখে জাস্ট গাড়িতে ওঠা। দেখো বন্ধুরা, গাড়ির পেছনেই আমরা চলে এসেছি। গাড়িতে এবার মালপত্র তোলা হচ্ছে, মানে আমাদের থেকেও দামি আজকে এরা। তো এই জিনিসপত্র নিয়ে আমরা গাড়িতে উঠছি। হলুদ জামা পরে বিদিশা দিয়ে আমাদের প্রিজাইডিং, আমার এপাশে বসে আছে থার্ড পোলিং, আর ফার্স্ট পোলিং দিদি উঠছে, চৈতালি দি। তো এনার গল্প করতে গেলে একটা মানে কি বলবো, আর একটা ভ্লগ বানাতে হবে থার্ড পোলিংকে নিয়ে বানানোর জন্য। মানে ভগবান, তোমরা যদি চাও তাহলে তোমাদের মানে গল্প বলার জন্য আমি বলবো যে আর একটা ভ্লগ ভিডিও বানাই। তো আমাদের কাছাকাছি আমাদের বুথ পড়েছিল নৈহাটিতে এসে গেছি। স্কুল খুব ভালো ছিল বন্ধুরা। অনেকে বলে না যে টয়লেট, স্নান করা এগুলোর খুব অসুবিধা হয়, তো আমাদের সেসব কোনো অসুবিধে হয়নি। গাড়িতে উঠেই আমরা বাড়ির লোকদের জানিয়ে দিয়েছিলাম, আর আমি তো আমার হাজব্যান্ডকে বলেই দিয়েছি যে তুমি ফোন করবে না, আমি সময় বুঝে তোমাকে ফোন করে নেব। তো এই দেখো কত বাস তোলা হয়েছে ভোটের জন্য, দেখেছো ইলেকশনের জন্য কত বাস রাখা হয়েছে। তো এইসব পেরিয়ে মোটামুটি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যের দিকে। মাঝে মাঝে দেখছিলাম যে জিনিসপত্রগুলো ঠিক আছে কি না। আমাদের এই স্কুলটাতে 2টো বুথ পড়েছিল, দেখো 2টো গাড়ি এসেছে। এই বাঁ দিকেরটা আমাদের গাড়ি, আর ডান দিকে আর একটা বুথের গাড়ি, দুটোই মহিলা বুথ। তো তোমাদের স্কুলটা আমি ইভিএম মেশিন নামাতে দেখাচ্ছি। চৈতালি দি আমাদের প্রিজাইডিং আগেই আলাপ করিয়ে দিয়েছি। তো আমরা মোটামুটি পৌঁছে গেছি দিন থাকতে থাকতে। এই পুলিশ দাদা আমাদের মানে সিআরপিএফ আমাদের দেখাচ্ছিল কোন রুমটা আমাদের। তার আগে আমি ততক্ষণে তোমাদের স্কুলটা দেখাই। দেখো স্কুলটা খুব সুন্দর। জেনারেটর দেখে আমি ভীষণ আনন্দ পেয়েছিলাম যে কোনো অসুবিধা হবে না, কিন্তু সে গুড়ে বালি, কারণ ভোটের দিন প্রচুর বৃষ্টি এবং বজ্রপাত হয়, যার জন্য কারেন্ট অফ হয়ে যায়। আমরা মোমবাতি জ্বালিয়ে ভোট কন্টিনিউ করতে থাকি, ভোটিং প্রসেস একটু অফ দেইনি। তো আমরা ক্লান্ত এসে মোটামুটি সংসার গুছিয়ে বসেছি। দেখেছো ড্রেস ফ্রেস ছেড়ে নিয়েছি, মোটামুটি কাজ নিয়ে বিস্কুট চিবাতে রেডি হয়ে গেছি। গামছা টামছা মানে ফ্রেশ হয়ে নিয়েছি আমরা। আমাদের এখন এই বেঞ্চির ওপরই সংসার, নিচে একটা কাগজ অবশ্যই নিয়ে নিয়েছে। যারা আমার ভোট বন্ধুরা আছো তারা একটা প্লাস্টিক অবশ্যই নিয়ে যাবেন, কারণ এটা আগের দিন কাজ করতে খুব কাজে লাগে। তো আমার কাজ চলছে, সবার কাজ চলছে। আর আমাদের প্রিজাইডিং দিদিকেও দেখাচ্ছি, পুরো সংসার নিয়ে আমরা বসেছিলাম। মানে আমার তো মাঝে মাঝে কোমর ধরে যাচ্ছে, আমি একবার বেঞ্চে একবার নিচে এই করছিলাম। এই যে সময়টা আমি তোমাদের দেখাচ্ছি, এখন বাজে 12:30। মানে আমরা সেই 6টা থেকে বসে 12:30 পর্যন্ত কন্টিনিউ করছি। আর এই স্বনামধন্য থার্ড পোলিং
সেই ঘুমিয়ে যাচ্ছে তো ঘুমিয়েই যাচ্ছে, ভগবান, মানে নো চাপ নো চিন্তা, এই বিন্দাস আছে জানো তো। দুটো ক্যামেরা ছিল, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ওই দেখো, ওটা স্কুলের ক্যামেরা, আর এটা আমাদের ইলেকশনের জন্য ক্যামেরা বসিয়েছে। আমরা রাতে শুয়েছি বলে ক্যামেরাটা আমি অফ করে দিয়েছি, কাপড় দিয়ে দিয়েছি। তো মানে না পারছি শুতে, এত টেনশন হচ্ছে না, ভেতরে ভেতরে ভীষণ টেনশন হচ্ছে যতক্ষণ না পরের দিন মক পোলটা হচ্ছে, ওটাই ভীষণ ইম্পর্টেন্ট। এখন বাজে 3:30, আর আমরা 4টেয় অ্যালার্ম দিয়ে শুয়েছি, কিন্তু ঘুম নেই কারোর চোখে, খালি ফোন দেখছি, ভিডিও দেখছি ঠিকঠাক হবে কি না। তো আর লেট না করে আমরা রেডি হয়ে নিয়েছি। এখন বাজে 5:15 থেকে 5:30টার মধ্যে এজেন্টদের আসার কথা। তার আগে আমরা মোটামুটি প্রায় কাজ গুছিয়ে নিচ্ছি। তো সবাইকে হাই করলাম, চৈতালি দি আমাদের প্রিসাইডিং, আর আমি মোটামুটি বিস্কুট খেয়ে রেডি হয়ে গেছি। এরপর মাঝখানে ভোটিং প্রসেস তো তোমাদের দেখানো সম্ভব নয়। এইবার আমরা রেডি হয়ে গেছি, আমাদের ভোট পর্ব শেষ, আমাদের ভোট মোটামুটি শেষ হয়েছে 6:05। আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি 6:30টায়, কিন্তু এখনও ওয়েট করছি, কারণ আমাদের পাশের বুথের কাজ এখনও শেষ হয়নি, আর দুটো বুথের ভোটকর্মীদের একসাথে নিয়েই সিআরপিএফরা রওনা দেবে, তাই আমরা অপেক্ষা করছি। প্রিসাইডিং চৈতালিদি আর এই দিদিকে দেখছো, এই আমাদের নতুন থার্ড পোলিং এসেছিলো, তাই আমাদের ভোটিং প্রসেস স্মুথলি এগিয়েছে। নাহলে ওই যে পাবলিককে তোমরা দেখেছো, সে কখন ধাওয়া হয়ে গেছে। এখনও আমরা ওয়েট করছি, মোটামুটি পাশের বুথের কাজ শেষ। এবারে আমরা ইভিএম নিয়ে এগোচ্ছি ডিসিআরসির পথে। আরসিতে যাওয়ার পথে আমরা সবাই ক্লান্ত, কিন্তু সবার মুখে একটা অদ্ভুত প্রশান্তির ছাপ ছিল, কারণ আমরা আমাদের কাজটা খুব সুন্দরভাবে করেছি। আমাদের টিম ওয়ার্কটা ভীষণ সুন্দর ছিল, কারণ আমাদের ক্যাপ্টেন ভীষণ ভালো ছিল, মানে আমাদের প্রিসাইডিং অফিসার ভীষণ ভালো ছিল। তো যদিও এই গাড়িতে যেতে যেতে আমি জানতে পারলাম তারা দুজন, অর্থাৎ ফার্স্ট পোলিং এবং প্রিসাইডিং নাকি আমার ভরসাতেই এসেছিল, কারণ যেহেতু আমার আগে ভোট করানোর অভিজ্ঞতা আছে। তো এই দেখো, আরসিতে পৌঁছে গেছি, লোকারণ্য। আরসি থেকে আমরা বেরিয়েছিলাম 12টায়, বাড়ি পৌঁছেছি 1টার সময়। তো তোমাদের খুব মিস করব। আর আমাদের ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছিল রাঘব চট্টোপাধ্যায়, তার মা, তার স্ত্রী এবং তার মেয়ে। তো যে সেলিব্রিটি আমাদের ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন তিনি হলেন রাঘব চট্টোপাধ্যায়।